আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় 4 বছরে ধারাবাহিক ঘুষের অভিযোগে আদালতে ইমিগ্রেশন অফিসার। মালয়েশিয়ায় পাখির বাসা তৈরির কারখানা থেকে 10 বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি দেওয়া হয়েছে, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং মালয়েশিয়ার সাম্প্রতিক প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বানে একজন ইমিগ্রেশন অফিসার 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 7,600 রিঙ্গিত ঘুষ গ্রহণের 10টি অপরাধের জন্য আজ নেগ্রি সেম্বিলানের দায়রা আদালতে অভিযুক্ত হন। বিচারক মেয়র সুলাইমান আহমেদ তরমিজির সামনে সমস্ত অভিযোগ পড়ে শোনানোর পর 41 বছর বয়সী রেজা আলী আহমেদ বিচার দাবি করেন। বিচারক মেয়র সুলাইমান আহমেদ তরমিজির সামনে সমস্ত অভিযোগ পড়ে শোনানোর পর 41 বছর বয়সী ইমিগ্রেশন কর্মকর্তা রেজা আলী আহমদ দোষ অস্বীকার করেন। চার্জশিট অনুসারে রেজা আলী, যিনি পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের অপারেশন ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন, তার বিরুদ্ধে এমন একজন ব্যক্তির কাছ থেকে মোট 7,600 রিঙ্গিত গ্রহণের অভিযোগ আনা হয়। তার অ্যাকাউন্টে সরাসরি জমা হয়েছিল সেই অর্থ, সরকারি দায়িত্বের সাথে সংযোগ ছিল সেই অর্থের বলে মনে করে আদালত। তিনি 25 ডিসেম্বর 2018 এবং 7 জুন 2022 মধ্যে নিলয়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে এই ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। দণ্ডবিধির 165 ধারার অধীনে প্রণীত অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার 2 বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর রিফা ইজ্জাতি আব্দুল মুতালিফ মামলা পরিচালনা করেন, যখন অভিযুক্তের প্রতিনিধিত্ব করেন আইনজীবী লো কারমেন। বিচারক এক জামিনে রাজা আলীকে 5,000 রিঙ্গিত জামিন মঞ্জুর করেন এবং তাকে তার পাসপোর্ট আদালতে জমা দেওয়ার এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসের প্রথম শনিবার দুর্নীতি দমন কমিশনের সদর দফতরে রিপোর্ট করার নির্দেশ দেন। মালয়েশিয়ার মেলাকা ইমিগ্রেশন বিভাগ ক্রুবংয়ের তামান সুতেরাই মাসের একটি বাংলোতে গভীর রাতে অভিযান চালিয়ে পাখির বাসা তৈরির একটি অবৈধ কারখানা উচ্ছেদ করেছে। ইমিগ্রেশনের স্টেট ডিরেক্টর অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেছেন, শুক্রবার রাত 11:45 অভিযান চালানো হয়। ঘরের ভেতরে কাজ করতে গিয়ে ধরা পড়েছে 10 বাংলাদেশি পুরুষ এবং 2 মিয়ানমারের নারী। শনিবার তিনি বলেন, 2জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অনির্বাণ ফৌজি বলেন, আটক ব্যক্তিদের বয়স 35 থেকে 51 বছর এবং প্রাঙ্গণে ব্যবসা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না। তিনি আরও জানান, অভিযানে 19 ইমিগ্রেশন সদস্য অংশ নেয়। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে একজন 42 বছর বয়সী স্থানীয় নারী প্রতি মাসে 2,000 রিঙ্গিতে বাংলোটি ভাড়া নেন এবং প্রাঙ্গণটিকে একটি অবৈধ কারখানায় পরিণত করেন। অনির্বাণ ফৌজি বলেন, গত 7 মাস ধরে কারখানাটি চালু রয়েছে। তিনি বলেন, তদন্তে সহায়তা করার জন্য মহিলার 39 বছর বয়সী স্বামীকেও সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য 12 জন অবৈধ অভিবাসীকে আলোর গাজার মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর মেয়াদ আগামী 31 মে শেষ হতে যাচ্ছে, তবে এই সময় বাড়াতে দেশটির সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আমরা সময় বাড়ানোর জন্য মালয়েশিয়াকে চিঠি দিয়েছি, তবে সেই চিঠি দেওয়ার আগে আমরা বাইরের সাথে বসেছি, রিক্রুটিং এজেন্সির সাথে বসেছি, যাতে আগামী 31 মের মধ্যে যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যেন আবেদন করে। আমরা সে ব্যাপারে কার্যক্রম চালাচ্ছি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে বসার জন্য দেশটিকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনো জবাব এসেছে কিনা তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, হবে, কোনো অসুবিধা নেই। রয়্যাল মালয়েশিয়া পুলিশের ব্যবস্থাপনা বিভাগের পরিচালক দাতুশ্রী আজমি আবু কাসিম ঘোষণা করেছেন, সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের পর মালয়েশিয়ার সরকারি ভবন, পাবলিক স্পেস এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, পুলিশের সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছে, যা জনসাধারণের উদ্বেগ বাড়িয়েছে এবং আশ্বস্ত করছে দেশের জননিরাপত্তা সর্বোত্তম স্তরে রাখা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল তাস রাজার উদ্দিন হোসেন পিডিআরএম এর নেতৃত্ব এবং মাঠ কর্মীদের ডিউটিতে থাকাকালীন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য এবং প্রতিষ্ঠিত নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষের কাছে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো তথ্য রিপোর্ট করে সহযোগিতার জন্য জনসাধারণকে উৎসাহিত করেন তিনি। পিডিআরএম নিরাপত্তার জন্য হুমকি বা জাতীয় শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনো প্রচেষ্টা সহ্য করবে না বলেও আজ এক বিবৃতিতে উল্লেখ করেন তিনি।